নমস্কার, গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ খেলা নিয়ে। কি সেই তিনটা গুরুত্বপূর্ণ খেলা? একটি হলো ভলিবল, একটি হলো ব্যাডমিন্টন এবং আরেকটি হলো কবাডি। এই তিনটি খেলা থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তোমাদের জন্য। আশা করছি পরীক্ষার জন্য এই ভিডিওটা তোমাদের খুবই উপকারে লাগবে। চলো বেশি দেরি না করে আমরা চলে যাই পড়ার মধ্যে। দেখো, ভলিবলের জন্মলগ্নের কথা আমরা জেনে নেব। ভলিবল জন্ম হয়েছিল অর্থাৎ উদ্ভব হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ যেটা আমরা আমেরিকা বলে জানি, সেই আমেরিকার ম্যাসাচুসেটসের হলিহকে এই ভলিবলের প্রথম উদ্ভব হয়েছিল। আবিষ্কর্তা কে ছিলেন? উইলিয়াম জি মর্গান। কবে কোথায় আবিষ্কার হয়েছিল এই ভলিবল খেলা? 1895 সালে হলিহকের ওয়াইএমসির শারীর শিক্ষা বিভাগের অধ্যক্ষ উইলিয়াম জি মর্গান এটি আবিষ্কার করেন। প্রথম দিকে খেলাটির নাম ছিল মিশোটোনেট। পরবর্তীকালে স্প্রিংফিল্ডের ডক্টর এ.টি. হলস্টেড ভলিবল নামটি রাখেন, অর্থাৎ এই মিশোটোনেট নামটি পরিবর্তন করে তিনি নাম রাখছেন ভলিবল। গুরুত্বপূর্ণ তথ্য। 1897 সাল উত্তর আমেরিকার ওয়াইএমসির প্রথম ভলিবল খেলার নিয়মাবলী প্রকাশ করে। 1916 খ্রিস্টাব্দে এই খেলার নতুন আইন তৈরি হয়, অর্থাৎ সালগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদেরকে সালগুলো পর পর সাজিয়ে দিয়েছি। এরপর চলে আসবো আমরা ভারতে তথা বাংলায় ভলিবলের প্রসার। 1927 সালে ওয়াইএমসির উদ্যোগেই পশ্চিমবঙ্গে প্রথম ভলিবল খেলা শুরু হয়েছিল। 1927 পর 1933 পশ্চিমবঙ্গে প্রথম প্রতিযোগিতামূলক ভলিবল খেলার প্রচলন করে কারা? বাগবাজার জিমনেসিয়াম ক্লাব। ক্যালকাটা ভলিবল লিগ নামে পরিচিত ছিল তখন এই খেলা। 1935 দেখো, এই বাগবাজার জিমনেসিয়াম ক্লাবের উদ্যোগেই বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন গড়ে উঠছে। তাহলে কলকাতায় বাগবাজার জিমনেসিয়াম ক্লাবে কিন্তু ভলিবল খেলার প্রচলন শুরু হয়েছিল প্রতিযোগিতামূলকভাবে। 1936 দেখো, বেঙ্গল ভলিবল ফেডারেশন গড়ে উঠছে, যার সভাপতি ছিলেন শ্রী বি.এইচ. পিক এবং সম্পাদক ছিলেন শ্রী এ.কে. ব্যানার্জি। 1936 ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বছর অন্তর জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়। 1936 লাহোরে অনুষ্ঠিত হয় পুরুষদের প্রতিযোগিতা। এই পুরুষদের যে প্রতিযোগিতা শুরু হয় সেখানে বাংলা দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। 1936 লাহোরে অনুষ্ঠিত হয় পুরুষদের প্রতিযোগিতা, যেখানে বাংলা দ্বিতীয় স্থান অধিকার করেছিল। 1951 প্রথম ভারতীয় ভলিবল ফেডারেশন গঠিত হয়, যেখানে সভাপতি ছিলেন লুধিয়ানার অধ্যক্ষ শ্রী এফ.সি. অরোরা, সম্পাদক ছিলেন শ্রী এস.কে. বসু। আন্তর্জাতিক স্তরে ভলিবল। 1947 ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ভলিবল গঠিত হচ্ছে কোথায়? প্যারিসে। 1952 প্রথম মহিলাদের বিশ্ব ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মস্কোতে। পশ্চিমবঙ্গের ভলিবল প্রসারে দেখো, এই কয়েকজনের নাম কিন্তু খুবই উল্লেখযোগ্য। শিবপ্রসাদ ঘোষাল, ফণী ভট্টাচার্য, দিলীপ ভট্টাচার্য, হরিপদ ঘোষ, প্রভাত মৌলিক, এনাদের নাম সর্বজন বিদিত। এছাড়াও অনেকে ছিলেন ভলিবল খেলায়, কিন্তু এনাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরে আমরা চলে আসব ব্যাডমিন্টন। কলকাতায় তথা ভারতে ব্যাডমিন্টনের প্রচলন। 1897 সালে ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি শরৎ কুমার মিত্র কলকাতায় ইংল্যান্ড থেকে ব্যাট ও কর্ক আনিয়ে ব্যাডমিন্টন খেলা শুরু করছেন 86 নম্বর গ্রে স্ট্রিটের বাড়িতে। তাহলে কলকাতাতে প্রথম ব্যাডমিন্টন খেলাটা আনছেন কে? শরৎ কুমার মিত্র, যিনি ছিলেন ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি। 1904 শরৎ কুমার মিত্রের বাড়িতে ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাবের প্রতিষ্ঠা হচ্ছে। এটি ভারতের সবচেয়ে পুরনো ও প্রথম ব্যাডমিন্টন ক্লাব। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1909 ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব ক্যালকাটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট নাম দিয়ে প্রথম প্রতিযোগিতা শুরু করে।
1912 ছোটদের সিঙ্গল প্রতিযোগিতা শুরু হচ্ছে এবং 1913-তে ছোটদের ডাবলস প্রতিযোগিতা শুরু হচ্ছে। পরপর কিন্তু মনে রাখতে হবে, 1912-তে ছোটদের সিঙ্গেল প্রতিযোগিতা এবং 1913-তে ছোটদের ডাবলস প্রতিযোগিতা হচ্ছে। 1910 সালটা আমার আগে লেখা উচিত ছিল, 1909-এর পরেই লেখা উচিত ছিল। 1910 সালটা মনে রাখবে যে এই প্রতিযোগিতায় সাধারণ মানুষ যোগ দেওয়ার অধিকার লাভ করেন। 1915 থেকে 1916 কলকাতা এবং তার আশেপাশে প্রায় 100টি ব্যাডমিন্টন ক্লাব তৈরি হচ্ছে। তাহলে 1915-16 এই সময়টাতে 100টা ক্লাব তৈরি হচ্ছে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে। 1934 বাংলার বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে। 1935 সাল অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশনের অন্তর্ভুক্ত হচ্ছে। 1935 সালে তাহলে কি হচ্ছে? অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশনের অন্তর্ভুক্ত হচ্ছে। 1948 থেকে 1949 ব্যাডমিন্টনের অন্যতম শ্রেষ্ঠ টমাস কাপ প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রথম বছরেই ভারতীয় দলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রথম বছরেই ভারতীয় দল এই প্রতিযোগিতাতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। 1951 থেকে 52 টমাস কাপে ভারতীয় দলের সদস্য ছিলেন মনোজ গুহ, গজানন হেমব্রি প্রমুখ। পশ্চিমবঙ্গের ব্যাডমিন্টন দুনিয়ায় সাড়া জাগানো দুটি নাম হলো দীপু ঘোষ ও মধুমিতা গোস্বামী। খুব উল্লেখযোগ্য, একটু মনে রেখো। এরপরে দেখো আমরা কয়েকটা জিনিস দেখছি। কলকাতার পুরনো ব্যাডমিন্টন ক্লাবগুলির নাম, এইগুলো একটু মনে রাখা দরকার। হয়তো তোমাদের এভাবে প্রশ্ন আসতেই পারে যে একটি নাম তুলে দিল এখান থেকে, যে কোনো একটি ক্লাবের নাম, যে বা যদি বলে যে কোনো ব্যাডমিন্টন ক্লাবের নাম হিসাবে কয়েকটা নাম দেওয়া থাকলো, তখন তোমাদেরকে দেখে বুঝতে হবে যে কোনটি কলকাতার পুরনো ব্যাডমিন্টন ক্লাবের নাম। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ব্যাডমিন্টন ক্লাবগুলির নামগুলো মনে রাখা খুবই জরুরি। তো সেক্ষেত্রে দেখো, আহিরটোলা স্পোর্টিং ক্লাব, ক্যালকাটা নর্থ ক্লাব, ইন্টালি ইউনাইটেড ক্লাব, অলিম্পিক ব্যাডমিন্টন ক্লাব। তো এই চারটি নাম আছে তোমাদের বইতে, এই চারটি নাম তোমরা মনে রাখবে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম ছিল, যেটা 1935 সালে গঠন করা হয়েছিল সেই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন, সেখানকার উল্লেখযোগ্য নাম হলো সুকুমার মিত্র, এ.এন. দে, বি.সি. মল্লিক, এফ সেন, এন.সি. তালুকদার। এই হলো আমাদের ব্যাডমিন্টনের ইতিহাস। এরপর আমরা চলে আসব আজকের আমাদের শেষ টপিক, সেটা হলো কাবাডি। গ্রামগঞ্জের যারা ছেলেমেয়েরা আছো তারা হয়তো অনেকেই কাবাডি খেলেছো। আসলে এখন আর জোর দিয়ে বলতে পারি না যে তোমরা খেলেছোই, মানে খেলছোই, এরকম একটা কথা বলতে পারি না, কারণ এখন সবাই ওই একটাই খেলা খেলে, সেটা হলো মোবাইল গেম, তাই তো। তো হাতে পায়ে দৌড়ানো বা ছুটে বেড়ানো, এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের হারিয়ে যাচ্ছে, আর খেলার মাঠটাও দিন দিন কমে যাচ্ছে। তো এটা একটা সত্যি কি বলবো, খারাপ লাগার বিষয় আর কি। তো যাই হোক, কাবাডি কোথায় কি নামে পরিচিত, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে, কারণ বিভিন্ন জায়গায় কাবাডি বিভিন্ন নামে পরিচিত। সেক্ষেত্রে দেখো, দক্ষিণ ভারতে চিডুগুডু, নামগুলো কিন্তু খুব অদ্ভুত, ঠিক আছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং গুজরাটে হুটুটু নামে পরিচিত। কেরলে ওয়ান্ডিকালি, উত্তর ভারতে কাবাডি, পশ্চিমবঙ্গে হাডুডু, শ্রীলঙ্কায় গুডু, থাইল্যান্ডে থিকাব, বাংলাদেশে চুকিতকিত। আমরা এর মধ্যে চুকিতকিত, হাডুডু, কাবাডি এই নামগুলোর সাথে পরিচিত, বাকিগুলোর সাথে পরিচিত নই, আজকে আমরা জানলাম। তো কাবাডি কোথায় কী নামে পরিচিত, এখান থেকে প্রশ্ন আসতেই পারে, একটু ভালোভাবে মনে রাখবে। সমস্ত অংশগুলো মন দিয়ে পড়বে, কিন্তু আমি যে যে জায়গাগুলো বলি যেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে, সেখানগুলো একটুখানি বেশি করে মনে রাখবে, এবং সেই জায়গাগুলো প্রয়োজন হলে বারবার পড়বে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে নেবে যে কোন জায়গাটার কি নাম, কোথায় কবে কি হয়েছিল, এই যে বিষয়গুলো, এগুলো একটুখানি তোমরা দরকার হলে খাতায় লিখে প্র্যাকটিস করে নেবে। মনে থাকছে কিনা সেটা বারবার করে নিজেরা বুঝে নেবে। যেখানটা মনে হবে একটু ভুলে যাচ্ছ, সেই জায়গাটাই আবার করে বইটা একটু দেখে নিয়ে তারপরে আবার সেই জায়গাটাকে মনে করার চেষ্টা করবে যে আচ্ছা পরে
বেশ কিছুক্ষণ পর তোমরা আবার মনে করার চেষ্টা করবে যে আচ্ছা আমি তখন ওটা ভুলে গেছিলাম, এখন কি আমি ঠিক বললাম। তো এই বিষয়টা বারবার করবে, দেখবে এমসিকিউ এর জন্য এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার করে মনে করা, বারবার মনে করার চেষ্টা করা, যে বইটা বন্ধ করে আমি দেখি তো যে আমার অমুক জায়গাটা মনে আছে কিনা, বইটা বন্ধ করে দেখি তো বিজ্ঞান চর্চার ইতিহাসের ওই পোর্শনটা আমার মনে আছে কিনা, ওখানটাতে কি ছিল, এই যে বিষয়টা রিকল করাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা যত পরীক্ষা সামনে এগিয়ে আসবে তত এই কাজটা তোমরা বেশি বেশি করে করো। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমি বলছি, শুধুমাত্র বাংলা নয়, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে দেখো যে তোমরা মনে রাখতে পারছো কিনা। সেই জায়গাগুলোকে যদি মনে রাখতে না পারো তাহলে বারবার করে পড়তে থাকো। আচ্ছা, এরপরে দেখো 1938 কলকাতায় অষ্টম সর্বভারতীয় অলিম্পিক প্রতিযোগিতায় প্রথম কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 1955 কলকাতার ইডেন উদ্যানে মেয়েদের কবাডি প্রতিযোগিতা প্রথম আয়োজিত হয়। 1951 পশ্চিমবঙ্গে কবাডি অ্যাসোসিয়েশন গড়ে উঠছে। ভূপতি মজুমদারের সভাপতিত্বে সরোজমোহন রায়চৌধুরীর সম্পাদনায় এটি হচ্ছে। 1952 অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন গঠিত হয়। 1959 স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া তাদের ক্রীড়াসূচিতে কাবাডিকে একটি নির্ধারিত ক্রীড়া হিসাবে গ্রহণ করেন। 1972 অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশন থেকে অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়, AKFI, অর্থাৎ অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ফুল ফর্ম দিতে পারে। আচ্ছা, 1978 এশিয়ান অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠিত হচ্ছে। ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব নিয়ে গড়ে উঠছে এই এশিয়ান অ্যামেচার কাবাডি ফেডারেশন। 1985 বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে সাফ গেমস, যেখানে কাবাডি মূল ক্রীড়া প্রতিযোগিতার বিষয় হিসাবে স্থান পাচ্ছে এবং সেখানে ভারত চ্যাম্পিয়ন হচ্ছে এবং বাংলাদেশ রানার্স হচ্ছে। 1990 বেজিং এশিয়ান গেমসে কাবাডি মূল ক্রীড়া প্রতিযোগিতা হিসাবে স্থান পেয়েছে। কাবাডিতে উল্লেখযোগ্য নাম কি কি? নারায়ণচন্দ্র ঘোষ, পশ্চিমবঙ্গে কাবাডির প্রসারে একটি গুরুত্বপূর্ণ নাম নারায়ণচন্দ্র ঘোষ। এছাড়াও বাংলার কাবাডিতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাম হলো ফণী ভট্টাচার্য, অচিন্ত সাহা, রণজিৎ ধর। তো এই হলো আমাদের আজকের আলোচনা। কেমন লাগলো তোমাদের আজকে আমার এই আলোচনা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমাকে এটাও জানাও যে বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাসের যে এতগুলো পর্ব আমরা করে এলাম, সেই প্রত্যেকটা পর্ব তোমাদের কেমন লাগছে এবং তোমাদের কি একটুও সুবিধা হচ্ছে আমি যেভাবে পড়াচ্ছি? এই বিষয়টা আমাকে কমেন্টে একটুখানি জানাও, তাহলে আমিও বুঝবো যে আমার পড়ানো তোমাদের ঠিক কেমন লাগছে। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।